শারিন ম্যাম আগে থেকেই বলেছিল যে এমন একটা গান থাকবে, এই গানেও একটা চমক থাকবে। এরকম গান বাংলা দর্শক আগে কখনো কোনো সিনেমায় শোনেনি। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একটা বিশাল আপডেট উঠে এসছে, সেটা হচ্ছে এই বরবাদ সিনেমায় যিনি আর কি প্রস্থেটিকের কাজ করেছেন অমিত আম্বারকার, তিনি আজকে একটা স্টোরি দেয় ফেসবুকে, ঠিক আছে? এবং সেখানে তিনি লেখেন যে হ্যাশট্যাগ বরবাদ, এবং যেই দৃশ্যটা দেখায়, মানে যেটা আর কি ছবিটা দেয় স্টোরিতে, সেটা হচ্ছে বুর্জ খালিফা, দুবাইতে। তো বরবাদ টিম এখন দুবাইতে কি কারণে? কারণটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো, যে বরবাদ সিনেমার হয়তো রোমান্টিক গানেরই শুট চলছে, এবং এটা নিয়ে আমাদের একটা জল্পনা কল্পনা ছিল যে রোমান্টিক গানটা কি তাহলে হবে না, বা আসিফ আকবরজির গানটা থাকছে না। দেখো, কিছুদিন আগে কিন্তু পৌশালিদি একটা ইন্টারভিউ নিয়েছিল শারিন ম্যামে, সেখান থেকে আমি জানতে পারি যে আসিফ আকবরজির গানটা থাকছে, এবং সেটা এমনই একটা গান হতে চলেছে যেটা কিন্তু একটু অন্যরকম। মানে এই রকম গানেও একটা চমক, এবং এরকম গানও বাংলা দর্শক আগে কখনো শোনেনি। তো এটা কিন্তু বিশাল এক্সাইটমেন্ট মানে বাড়িয়ে দেয় কোথাও গিয়ে, যে কি ধরনের গান। মানে লোকেশন তো আমরা এর আগেও দেখেছি যে বাইরে বিদেশে শুট হয়, ইভেন বরবাদ তো পুরোপুরি মানে বিদেশেই শুট হয়েছে না। বরবাদের প্রত্যেকটা গানের কথা বলে, হ্যাঁ কিছুটা পোর্শন বাংলাদেশেও শুটিং মানে শুটিং হয়েছে বরবাদ, কিন্তু বেশিরভাগ পোর্শনই তো মুম্বাইতে শুট হয়েছে। তো সেই জায়গা থেকে দুবাইতে একটা গানের শুট হচ্ছে, এবং তাও এত বড় করে, ভাবো। এবং দেখো, হাতে আর কিন্তু রিলিজের বেশি দিন নেই। আজই 20 তারিখ, আর থেকে মানে আজ থেকে প্রায় 10 দিন 11 দিন পরেই কিন্তু বরবাদ সিনেমার শুভ মুক্তি। তো 10 দিনের ভিতরে ভিতরে যখন গানটার শুট করা হচ্ছে, অবশ্যই এই গানটাকে আগে থেকে পাবলিশ করা হবে না, এটা সিনেমার মধ্যেই থাকবে আসিফ আকবরজির গানটা। এবং এই ট্র্যাকটা আমি জানি না কি ট্র্যাক হতে চলেছে, যেটুকুনি আমরা শুনতে পেয়েছিলাম যে আসিফ আকবর স্যার রোম্যান্টিক ট্র্যাকটা গাইবে। এবার দেখো, বরবাদ ছবি থেকে একটা রোম্যান্টিক গান চলেছে, সেটা হচ্ছে দ্বিধা। অপর যেই গানটা আইটেম ডান্স, সেটা আসবে, রিলিজের আগেই চলে আসবে। 3 নম্বর যেই গানটা, সেটা হচ্ছে মহামায়া, একটা স্যাড সং। 4 নম্বর যেই গানটা, সেটা অলরেডি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সিচুয়েশনাল সং, মানে সেটা সিনেমার মধ্যেই থাকবে। 5 নম্বর যেই গানটা, সেটা হচ্ছে এই গানটা রোম্যান্টিক ট্র্যাক। তার মানে রোম্যান্টিক গান আই থিঙ্ক আমরা দুটো পেতে চলেছি, এটাই হবে। তো দেখা যাক কি হয়। তো মানে ব্যাপারটা হচ্ছে দুবাইতে শুট হচ্ছে। এবার দুবাইতে শুট হওয়া মানে তোমরা বুঝতে পারছো যে ওইখানেও একটা আলাদা রকম খরচা। একটা গানের জন্য প্রোডাকশন টিম কিন্তু কোনো রকমের খামতি রাখছেন না। এবং আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখছিলাম মেহেদী হাসান হৃদয় ভাইয়ার। মানে তাকে জিজ্ঞাসা করা হয় বরবাদের বাজেট কত। এবার কিছুদিন আগে প্রডিউসার ম্যাম এটা কনফার্ম করেছে যে 15 crore প্লাস, কখনোই কম নয়, তার থেকে প্লাস হয়েছে। কিন্তু এখনো এক্স্যাক্ট বাজেট যেটা, সেটা এখনো ফিক্সড হয়নি, বা ডিরেক্টরও জানতে চায়নি, কারণ মিউজিকের কাজ বাকি রয়েছে। মিউজিকের কাজ হয়ে গেলে তারপরে তিনি সম্পূর্ণ বাজেটটা সম্পর্কে প্রডিউসারের থেকেই জানবেন। তো ভাবো, একটা সিনেমা এত বড় স্কেলে রিলিজ হচ্ছে, এত বড় স্কেলে বানানো হচ্ছে, সেটা সত্যি কথা বলছি, একটা আলাদাই উন্মাদনা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এটা নিয়ে না অনেকের মনের মধ্যে অনেক কিছু ষড়যন্ত্র চলছে। তোমার মানে নিশ্চয়ই দেখলে সেটা, গতকালকে আমি ভিডিও বানিয়েছিলাম যে নানা শাহ একজন রয়েছে, এই এফডিসির সদস্য, বিএফডিসির সদস্য, তারপরে ঝন্টু সাহেব, তারা আগে থেকেই সমস্ত কিছু বলে দিল বরবাদ ছবিটা সম্পর্কে। জানি না এটা কেন তারা করলেন, মানে আমি রিজনটা বুঝতে পারলাম না। এটা তো আইনতভাবে অপরাধ। এবার রিয়েল এনার্জি প্রোডাকশন একেবারেই নতুন প্রোডাকশন। আমি তো না হলে অবশ্যই মানে এটাই দাবি করতাম যে প্রথম প্রোডাকশন হাউস ঠিক আছে, কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউস হলে এতক্ষণে হয়তো পদক্ষেপ নিয়েও নিত। এবার প্রোডাকশন হাউস তো এখন পুরোপুরি সিনেমাটার উপর ব্যস্ত না। এই যে গান শুট হচ্ছে, দুবাইতে গান শুট হচ্ছে, তো এইখানেও তারা ব্যস্ত। এখন তারা সিনেমাটার উপরই পুরোপুরি ফোকাস। কখনোই এটা তারা করবে না যে আইনত মানে আইনের খাতায় তাদেরকে নামানো হোক। যেই সমস্ত মানুষরা বরবাদ নিয়ে এখন থেকেই সমস্ত কিছু রিভিল আউট করে দিচ্ছে যে সিনেমাটার আউটডোর বেশি নাকি ইনডোর বেশি, সিনেমাটা গল্প নির্ভর, তুফানের থেকে ভালো কি খারাপ এখন থেকেই রিভিল আউট করে দিচ্ছে। তো এটা তো ভুল না। এবং আমার কোথাও গিয়ে মনে হয় এগুলো, সত্যি কথা বলছি, মানে ষড়যন্ত্র ছাড়া কিচ্ছু নয়, এটা বরবাদকে আটকানোর চেষ্টা। যাই হোক, 10 দিন পরে সিনেমা রিলিজ, বেশি কথা বলবো না। সিনেমা ভালো রকমভাবে শুট হয়ে গেছে, এবার গানের দৃশ্য, এটা গানটা বাকি। এটা হয়তো কোনো রকমভাবে মেগাস্টারের হয়তো প্রথমবার শুনে ভালো লাগেনি, কিন্তু তিনি চেয়েছেন এই গানটার আরো একবার শুট হোক। এবং প্রোডাকশন টিমেও কিন্তু কোনো খামতি রাখছে না। মেগাস্টার নিজে আসিফ আকবরজিকে ফোন করেছেন, এবং এই গানটা শুট হচ্ছে, আজকেই শুট হচ্ছে, দুবাইতে শুট হচ্ছে।
দেখা যাক মানে গানটা কেমন লাগে আমাদের। আই থিংক ভালোই লাগবে। তোমাদের কি মন্তব্য বিষয়টা কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।